আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমাদের এমএস ওয়ার্ড বা মাইক্রোসফট ওয়ার্ড বা কম্পিউটার বেসিক কোর্সের 9 নম্বর পর্ব। তো 9 নম্বর পর্বতে আমরা দেখব হলো স্মার্ট আর্টের কাজ। তো আমরা চলুন সফটওয়্যারে প্রবেশ করি। তো সফটওয়্যারে প্রবেশ করার পরে ইনসাইডে চলে যাব। ইনসাইডে যাওয়ার পরে তো এই স্মার্ট আর্ট আর চার্টের আজকে বিস্তারিত আলোচনা করব, আশা করি করতে পারবো। তো আগে করেছিলাম এগুলার কাজ, তো আজকে করব স্মার্ট আর্ট। তো স্মার্ট আর্টের মধ্যে ক্লিক করে দিলাম। তো স্মার্ট আর্টে ক্লিক করার পর দেখেন আমাদের নতুন একটা ড্যাশবোর্ড দিয়ে দিছে। তো ড্যাশবোর্ডের মধ্যে দেখেন এখানে অনেকগুলা আছে, দেখেন অনেকগুলা প্রেজেন্টেশন তৈরি করার জন্য। আপনি দেখেন সায়েন্সের মধ্যে প্রেজেন্টেশন তৈরি করার সময়, আশা করি আপনারা স্কুল কলেজে বা কোনো সময় প্রেজেন্টেশনের সময় এই যে এগুলা দেখতে পারছেন। তো এগুলার প্রথম দেখেন এখানে আপনি টেক্সট লিখতে পারেন। দেখেন এই যে এইখান থেকেও আপনারা টেক্সট লিখতে পারেন, বা আপনারা যেটার মধ্যে লিখবেন ওটার মধ্যে ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে আপনার লেখাটা চলে আসে। তো এইভাবে আপনারা লেখা এডিট করতে পারবেন। লেখা এডিট করার পরে দেখেন এই জিনিসটাকে আমরা যদি এখান থেকে যদি দেখেন ডাবল হবে, তারপরে কালার চেঞ্জ হবে। এখান থেকে অনেকগুলো স্টাইল আছে, তো এই স্টাইলগুলো 3D স্টাইলগুলো আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। এখান থেকে আরও অনেকগুলা দেখেন, সবগুলো একসাথে আপনারা ইচ্ছা করলে নিতে পারেন। তো এখানে 3Dও আছে। এই 3D এগুলো আপনারা সুন্দরভাবে নিতে পারেন। তারপরে এগুলার কালার চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে দেখেন, এখান থেকে আপনারা কালার আছে, এখান থেকে অসংখ্য কালার আছে, কালারগুলো নিতে পারেন। তো এই কালারগুলো আপনারা নিতে পারেন, নিয়ে আপনাদের প্রেজেন্টেশনে কাজ করতে পারেন। তো এইভাবে আপনারা এই স্মার্ট আর্টের ডিজাইনের ইয়াটা করতে পারেন। তো এগুলো ডিজাইন আর্টের টেমপ্লেট দেখেন, এখানে ক্লিক করলে আপনার ওই ইয়াটা চলে আসবে লেখার। যদি আপনারা এখানে ক্লিক করেন এখান থেকে লিখতে পারেন, আর যদি এখানে একটু ঝামেলা হয় তাহলে এই যে টেক্সট প্লেন এখানে আছে, এখান থেকে আপনারা লিখতে পারেন খুব সহজে। তারপরে এখান থেকে অ্যাড শেপ, তো এখান থেকে অ্যাড শেপ বিফোর আফটার এগুলো দিতে পারেন। যদি উপরে থাকে উঠতে থেকে নিউতে, তো এগুলো আসলে কিছুই না। তো এগুলা ডিজাইনের মধ্যে এগুলাই বেস্ট। তারপরে হলো ফরম্যাটে চলে যাবেন। ফরম্যাটের এই আগের মতনই ফরম্যাট, দেখেন এখানে লেখার যেই কালারগুলো আছে ওই কালারগুলো চেঞ্জ করতেছে। তারপরে এখান থেকে শেপের কালার আছে, দেখেন এখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার করে নেবেন। তারপরে এখান থেকে আউটলাইনও দিতে পারেন। দেখেন যে শেপটার মিডলে, যে শেপটা মিডলে শেপের মধ্যে আউটলাইন। তো যেটার মধ্যে আর কি ক্লিক করবেন, যেটা চেঞ্জ করতে চান এগুলো ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দিয়ে নেবেন। তারপরে এখান থেকে শেপ ইফেক্টের মধ্যে আপনি এখান থেকে শ্যাডো দিতে পারেন। তারপরে হলো গ্রোথ এগুলো দিতে পারেন। দেখেন এভাবে এগুলো দিতে পারেন। তো আগের ইয়াটার মধ্যে এই ফরম্যাটের মধ্যে সেম একই কাজ ছিল। তো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে এগুলোও দিতে পারেন খুব সহজে। দেখেন এগুলো দিতে পারেন। এগুলো এখানে কাস্টমাইজ করা আছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে নিতে পারেন বা আপনারা নিজে কাস্টমাইজ করতে পারেন। এই যে শেপ ইফেক্টের মধ্যে থেকে দেখেন এখানে 3D রোটেটও আছে, দেখেন 3D রোটেট হয়ে গেছে। তারপর কন্ট্রোল জেড দা ব্যাগে চলে আসতে চাইলে ব্যাগে চলে আসতে পারেন। তো এইভাবে আপনারা এই শেপ চেঞ্জ এখান থেকে শেপ নিতে পারেন। আগের ভিডিওতে দেখিয়েছি শেপ নিতে পারেন। তারপরে হলো লার্গার, তো লার্গার হলো এখানে মাঝের মধ্যে এখানটা বড় হচ্ছে, এইভাবে বড় করতে পারেন। স্মল করলে স্মল করতে পারেন এইভাবে, হাতে দড়িও করতে পারেন। হ্যান্ড দ্বারা এখান থেকে এইভাবে করতে পারেন, এখান থেকে এইভাবে করতে পারেন। তারপরে এখান থেকে ইফেক্ট আছে, ইফেক্টের কালার কি দিতে পারেন। দেখেন এই যে দেখেন লেখার কালারগুলো চেঞ্জ হচ্ছে, এখান থেকে দিবেন। তারপর আউটলাইন কি হবে, আউটলাইন দিতে পারেন। তারপরে এখান থেকে ইফেক্টটা কিরকম হবে, শ্যাডো হবে নাকি অন্য কিছু হবে। দেখেন একটা সিলেক্ট করলাম, শ্যাডোটা অটোমেটিক নিয়ে নিল। দেখেন একটু জুম করে দিই, দেখাই
দেখতে পাচ্ছেন এখানে একটু শ্যাডো পিছে ব্যাকগ্রাউন্ডের শ্যাডো আছে। তো এইভাবে আপনারা ডিজাইন করতে পারেন খুব সহজে। তারপরে এখানে আশা করি এটার বোঝার কোনো দরকার নেই, এখান থেকে শুধু এই যে টপ ফর টেক্সট এটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে অ্যালাইন এগুলো তো জানেন কি। তারপর আছে রোটেট মানে ঘোরানো, আপনারা ইচ্ছা করলে এখান থেকে রোটেট বা হরিজন্টাল বা আপনাকে এটা করতে পারেন। দেখেন এরকম হয়ে গেল। তো এগুলো এখান থেকে কাস্টমাইজ করতে পারেন খুব সহজে। তো এইগুলো আগের ভিডিওতে দেখাইছি, আসলে এই ভিডিওতে দেখানোর কিছুই নেই। তো এখান থেকে সাইজ আছে, সাইজ করতে পারে। তারপরে এই আমাদের স্মার্ট আর্টের কাজ আশা করি কমপ্লিট শেষ। তো স্মার্ট আর্টের কাজ আপনাদের প্রজেক্টের অনুযায়ী এখান থেকে অনেক ধরনের আছে। তো এখান থেকে যে কোনো এই আপনি নিতে পারেন। তো এখান থেকে অলের মধ্যে ক্লিক করা থাকলে সবগুলো একসাথে নিতে পারবেন। তারপরে এখান থেকে দেখেন লিস্টের মধ্যে থাকলে এই লিস্টে এগুলা আছে, লিস্টে যেই এগুলা আছে। তারপরে হলো প্রসেসের মধ্যে এগুলা, তারপরে হলো এগুলো আর কি সবগুলোর মধ্যে আছে। তো এগুলো আপনাদের যেটা আর কি প্রয়োজন হবে প্রজেক্টের মধ্যে ওগুলো নিয়ে নেবেন। দেখেন এই যে এগুলো হলো সায়েন্সের মধ্যে, সায়েন্সের প্রজেক্টের মধ্যে এগুলা প্রয়োজন হয়, এগুলো তৈরি করে। বেশিরভাগ সায়েন্সের মধ্যে প্রজেক্টগুলো তৈরি হয় আমাদের স্কুল কলেজে। এগুলা এখন অনলাইন, এখন যে ক্লাসগুলো হয় মাল্টিমিডিয়া ক্লাসগুলো, তো এই ক্লাসগুলোর মধ্যে এরকমভাবে দেখায় প্রজেক্ট করে। তো সেম একই কাজ, এখান থেকে ডিজাইন আছে, ডিজাইনের সব কিছু এখান থেকে করতে পারেন। তারপরে এখান থেকে গিয়ে ফরম্যাটে গিয়ে এইটা টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন, সেম একই প্রসেস। তারপরে হলো স্মার্ট আর্টও একই প্রসেস। স্মার্ট আর্টের মধ্যে দেখেন এখানের মধ্যে দেখেন এগুলো হলো টালির মতো আর কি, টালি অঙ্ক যে আমরা করেছিলাম ওই অঙ্কর মতো। তো সেম একই এখানে থেকেও আপনারা করতে পারেন বীজগণিতের বা টালির অঙ্ক, যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো করতে আপনাকে বুঝাতে এইটার আপনারা করতে পারেন। দেখেন এখান থেকে দুইটা উইন্ডো চলে আসলো, একটা হলো মাইক্রোসফট এক্সেল আর একটা হলো মাইক্রোসফট ওয়ার্ড। তো এখান থেকে দেখেন ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, এইভাবে ক্যাটাগরি 4 আছে। তো আপনার যদি আপনার এখান থেকে টালি হলো আপনার এই ক্যাটাগরি 1, ক্যাটাগরি 1 এর মধ্যে দিলাম হলো আপনার সাল। দেখেন এখানে 2005। তারপর এখানে দিলাম 5 সালে আপনার ইনকাম হইলো 5 সালে আপনি 1100 টাকা আপনি করছেন, ইনভেস্ট করছেন ইয়ার মধ্যে। তারপরে আপনি তারপরের মাসে করছেন হলো 1200 টাকা, তারপরের মাসে করছেন হলো 1300 টাকা। দুটা কেটে দিই। তো এইভাবে আপনারা করছেন। তো দেখেন প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস, এইভাবে আস্তে আস্তে আপনার ইনকামটা বাড়ছে। তো আপনার যদি ইনকাম বা আপনার কোনো সোর্সের এগুলা করা লাগে তাহলে এইভাবে আপনারা টালির মধ্যে করতে পারেন। এখান থেকে সুন্দরভাবে করেও নিতে পারেন এক্সেলের। তো এক্সেলের এরকম ডিটেল ভিডিও আসবে এক্সেলের। তো এক্সেলের মধ্যে কিভাবে এই কাজগুলো করবেন আর সেই বিষয়ে সবগুলো আপনাকে এখানে ডিটেলে বলানো হবে বা ডিটেলে দেখানো হবে। তারপর এখান থেকে আরও আপনার টালি অংশ আছে, এখান থেকে সব একই আপনার একই নিলে আর কি চিহ্নগুলো এগুলা হবে, চেঞ্জ হবে, কিন্তু এগুলো একই থাকবে। তো এইভাবে আপনারা খুব সহজেই করতে পারেন। যদি আপনি স্যালারি পান বা কোনো একটা হিসাব রক্ষার জন্য এখানে টালির মধ্যে আপনার দেখানো হয়, এগুলাকে দেখানো হতে পারে। আর দেখবেন ক্রিকেট খেলার মধ্যে কোনো গ্রাফ করা হয়, এগুলাকে গ্রাফ বা টালি বলে। তো গ্রাফের মধ্যে দেখতে পারবেন, দেখেন এই যে চেঞ্জ করে গ্রাফটা নিয়ে একটা গ্রাফ, এই দেখেন এগুলো হলো গ্রাফ। তো আপনারা দেখেন এখানে যদি চেঞ্জ করা হয়, দেখেন যদি ক্যাটাগরি এখানে প্লেয়ারদের নাম থাকবে, একটা প্লেয়ারের নাম থাকবে আর ক্যাটাগরি, সে কয়টা বল কয় দিকে মারছে। তো একটা বলের মধ্যে দেখেন এত ডিগ্রি গেছে, আরেকটা বল গেছে এত ডিগ্রি, আরেকটা বল গেছে এত ডিগ্রি। তো এইভাবে তারা হিসাব করে এই গ্রাফের মধ্যে। এটা হলো গ্রাফ।
তো এখানে অসংখ্য রয়েছে, এখান থেকে দিয়ে আপনারা ইচ্ছা করলে কাজ করতে পারেন আপনাদের প্রজেক্টের অনুযায়ী। আর এক্সেলের মধ্যে এটার ফুল ফিল ভিডিও আসবে, এটা কিভাবে কাজ করে বা এটা কোথায় কাজ করে A to Z এখানে দেখানো হবে। তো এখানে শুধু দেখাইলাম কিভাবে এরা প্রেজেন্টেশন তৈরি করবেন খুব সহজে। এইভাবে আপনারা প্রেজেন্টেশন তৈরি করতে পারেন খুব সহজে। যে কোনোটা লাগবে নেওয়ার পরে এখান থেকে আপনারা নিয়ে নেবেন। তো প্রেজেন্টেশন আপনার তো ক্যাটাগরি থাকবেই, আপনারা এই বিষয় নিয়ে আপনারা তৈরি করবেন। তো তৈরি করার জন্য শুধু আপনাদের গ্রাফ প্রয়োজন। তো গ্রাফ এখান থেকে নেবেন, নেওয়ার পরে এই এক্সেল থেকে আপনারা শুধু এখান থেকে কমেন্ট করবেন। দেখেন কমেন্ট করবেন, কমেন্ট করার পরে আপনারা কী করবেন, কমেন্ট করার পরে বের হয়ে যাবে। এখান থেকে এখানে এসে যদি ক্লিক করেন দেখেন চেঞ্জ হবে, আশা করি চেঞ্জ হবে। এই দেখাই ক্যাটাগরি 3-এর মধ্যে চেঞ্জ হবে। এন্টার ক্লিক করলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। তো এই যে এখান থেকে দিয়েছিলাম। তো এইভাবে গ্রাফের চিহ্ন পরিবর্তন হবে আপনাদের হিসাবে অনুযায়ী। তো এইভাবে আপনারা খুব সহজে গ্রাফের কাজগুলো করতে পারেন। গ্রাফের এখান থেকে স্টাইল আছে, এখান থেকে আগের মতো স্টাইল নিতে পারেন। তারপরে গ্রাফের কিছু আছে, ক্যাটাগরি আছে, ওইগুলো আপনারা নিতে পারেন। তারপরে এখান থেকে এগুলো হলো এক্সেলের ডেটা এডিট করতে পারেন খুব সহজে। যে এখান থেকে যদি আপনারা চেঞ্জ করতে চান তো এইভাবে এখানে ক্লিক করে এডিট ডেটার মধ্যে ক্লিক করে আপনারা করতে পারেন। তারপরে সিলেক্ট ডাটা, তো সিলেক্ট করবেন কোনগুলো, এগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। দেখেন এগুলা সিলেক্ট করে ওকেতে প্রেস করতে পারেন, ওইগুলো আমাদের দরকার নেই। তো এইভাবে আপনারা মূলত এগুলোর কাজ এইটাই। আর এক্সেলের মধ্যে আপনার কাজ পুরো হিসাবের কাজ করা হয়, তো ওই হিসাবের সময় আপনাদের এই টোটালি জানা লাগে। আর এটার মধ্যে যেহেতু প্রেজেন্টেশন তৈরি করা হয় তো এত কিছু জানার প্রয়োজন নেই আমার মতো মনে হয়। তো পরের যে ভিডিওটা এক্সেলের হবে ওটার মধ্যে ডিটেলে জানানো হবে, আর ওটার ক্লাসও ভিন্ন হবে এটার থেকে। এটা শুধু তো প্রেজেন্টেশন, ওটা হলো হিসাব। তো আশা করি এই গ্রাফের কাজও আপনারা বুঝতে পেরেছেন। তো চার্টের মধ্যে অনেকগুলো চার্ট আছে, আপনারা যেটা ইচ্ছা ওটাই আপনারা নিয়ে কাজ করতে পারেন আপনাদের প্রেজেন্টেশন অনুযায়ী। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, সংশোধন করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।